একবার একটি রাজা তার গুপ্তচরদের দিয়ে ইচ্ছে করে গ্রামের রাস্তার মাঝখানে একটা বড় মাপের পাথর রাখিয়ে দিলেন, আর নিজের গুপ্তচরদের আদেশ দিলেন গাছের ঝাড়ের পিছন থেকে নজর রাখতে, যে কে এই পাথরটা সরায়। ওই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করলো, কিন্তু কেউই ওই পাথরটাকে সরানোর চেষ্টা করলো না। সবাই এর জন্য রাজাকেই দোষ দিল, যে উনি গ্রামের রাস্তাকে পরিষ্কার রাখেননি। এই সমস্ত কথা গুপ্তচর শুনছিল। বহুদিন এইভাবেই চলতে থাকলো। রোজ লোকেরা ওই পাথরের পাশ দিয়ে যেত আর রাজাকে দোষ দিত। একদিন ওই রাস্তা দিয়ে একটা কৃষক যাচ্ছিল। রাস্তার মাঝে পাথরটিকে দেখে সে ওই পাথরটি সরানোর চেষ্টা করলো। অনেক চেষ্টা আর শক্তি প্রয়োগ করার পর সে ওই পাথরটি সরাতে সক্ষম হলো। তারপর সে দেখলো যেই জায়গা থেকে সে ওই পাথরটি সরিয়েছে সেই জায়গায় একটি কাপড়ের পুঁটলি রাখা আছে। সে ওই পুঁটলিটা খুলল। তাতে অনেক স্বর্ণ মুদ্রা ছিল, আর রাজার লেখা একটি চিঠি ছিল, যেটাতে লেখা ছিল এই স্বর্ণ মুদ্রাগুলি তার জন্য যে ওই পাথরটা রাস্তা থেকে সরিয়ে দেবে। বন্ধু, ওই পাথরটা হলো আমাদের জীবনে আসা সমস্যার প্রতীক, আর পাথর সরিয়ে দেওয়ার পর পাওয়া স্বর্ণ মুদ্রাগুলি হলো আমাদের অভিজ্ঞতার প্রতীক। জীবনে দু ধরনের মানুষ দেখা যায়। একজন যে নিজে নিজের পুরুষত্ব দিয়ে বিজয় লাভ করে, আর আরেকজন যে কাপুরুষের মতো শুধু অন্যদের দোষ দিতে থাকে। এই ধরনের লোক জীবনে সবসময় দুঃখীই থাকে। আর সেই লোক যে কাউকে দোষ না দিয়ে এক মনে নিজের সমস্যার সমাধানের প্রতি মগ্ন থাকে, সেই জীবনে সুখী, সফল আর অভিজ্ঞ হয়। তাই তুমি এগিয়ে চলো তোমার পজিটিভ চিন্তা নিয়ে। আমি আবার আসবো একটা নতুন গল্প নিয়ে, অন্য কোনো বিষয়ে। সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।